আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আজকে আমি ইমরানুল ইসলাম তোমার সাথে আছি আইসিটির এমসিকিউ লাইভ ক্লাস নিয়ে, এবং আজকে আমরা আইসিটি এমসিকিউ 3.1 এর সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের যে এমসিকিউ আছে সেগুলো সলভ করব। সো ইম্পর্টেন্ট ক্লাস, বি অ্যাটেন্টিভ। ঠিক আছে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ক্লাসের লাইভ ক্লাসের লিঙ্কটা। সো তাড়াতাড়ি জয়েন হয়ে কমেন্টে জানায় দাও যে ভাইয়া আমি রেডি, খাতা কলম সব কিছু নিয়ে রেডি আছি, জাস্ট স্টার্ট করে দেন। ঠিক আছে, ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং সব কিছু প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এটা কমেন্টে জানায় দিবে। হ্যাঁ, ওকে, আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। নাও ইটস টাইম টু স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো দেখো এই এমসিকিউটা আমরা গত ক্লাসে এই পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে আনফরচুনেটলি আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই উই ডিডন্ট হ্যাভ টাইম অর অপরচুনিটি টু এন্ড দি ক্লাস। ওকে, আমি দেখতে পাচ্ছি লোকমান সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। লোকমান কেমন আছো তুমি? উম্মে হাবিবা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উম্মে হাবিবা কেমন আছো তুমি? বাকিরা একটু কাইন্ডলি দ্রুত কমেন্টে জানাই দিবা সবকিছু প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এবং তুমি খাতা কলম নিয়ে বসেছো কিনা। সো ইয়োর টাস্ক ইজ টু ব্রিং আ খাতা অ্যান্ড পেন। ওকে, একটা খাতা এবং কলম এই দুইটা নিয়ে বসো টেবিলের মধ্যে। তুমি ফোন বা ল্যাপটপ যেটার মাধ্যমে তুমি ক্লাসটি দেখছো সেটা স্ক্রিনটা সামনে রাখো, খাতা কলম নিয়ে বসো, একদম ফুল প্রিপেয়ার্ড হয়ে ক্লাসটা করবা। তাহলে ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ। ওকে, আদারওয়াইজ তুমি জাস্ট দেখবা, শুনবা অ্যান্ড এক কান্দে ঢুকবে আরেক কান্দে বের হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ নাসির, 4 জন জয়েন হয়ে গিয়েছো। সো আজকে ফ্রাইডে, অনেকে হয়তো মানে তোমরা যে যার মতো আজকে দিনটাকে চাচ্ছ যে একটু পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করার ক্ষেত্রে, বাট যারা পড়াশোনা করতে চাচ্ছ তারা কিন্তু সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। অ্যান্ড এই সময়টার কারণে ইনশাল্লাহ তোমরা একটা সময় পরে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা যে আমি একটা সময় ইমরানুল ইসলাম স্যারের ক্লাস করেছিলাম, ভাইয়ের ক্লাস করেছিলাম এবং সেখান থেকে উপকৃত হয়েছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো এখানে বলেছে দশমিকে 94 হলে হেক্সাডেসিমেলে কত হবে। এটা আমরা সলিউশন করেছিলাম। এটা হবে এরকম, তোমার হচ্ছে 94, এটা এখানে দেওয়া রয়েছে এবং এটাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। যেহেতু দশমিক থেকে হেক্সা হোক, দশমিক থেকে বাইনারি হোক, দশমিক থেকে অক্টাল হোক, যেটাতেই তুমি রূপান্তর করতে চাও না কেন এটার বেস দিয়ে ভাগ করতে হবে। সো তুমি যদি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, সো তুমি এটা কি করবে, আমি তোমাকে শর্টকাট একদম সিম্পলি যাতে করতে পারো এটা আমি দেখাই দিতেছি। তোমরা এরকম একটা ক্যালকুলেটর নিবা, এই যে ক্যালকুলেটর নেবা, ক্যালকুলেটর নেওয়ার পর তুমি 94 ডিভাইডেড বাই কত 16 দিবা। 94 ডিভাইডেড বাই, এই যে 94 ডিভাইডেড বাই 16, এটা দেওয়ার পরে আসবে 5.875 এরকম আসবে। ঠিক আছে, 5.875 এটা আসছে। এটা হচ্ছে এই যে 5 পয়েন্ট আসছে, এই 5টাকে হচ্ছে তোমরা এখানে লিখবা এবং এই যে এখানে যে পয়েন্ট 875 এটা তো তুমি লিখো নাই, রাইট? এটার জন্য কি করবা, আবার গুণ দিবা, এই যে 16 দ্বারা ভাগ করেছিলা বেস দিয়ে আবার গুণ করবা। তাহলে কি করবা, আবার পয়েন্ট 875, দেখো এই যে 0.875 এটাকে আবার 16 দিয়ে গুণ করবা ইন্টু 16, তাহলে যেটা আসবে হচ্ছে 14 লিখবে এখানে, 14 লিখবে এখানে। লিখার পর আবার 16 দিয়ে ভাগ করবা। যতক্ষণ এই যে 5 যেখানে লিখছো না, এই যে এই সিরিয়ালে শূন্য না আসবে ততক্ষণ আমরা এটা ভাগ দিতে থাকবো। তো এখন কি করতে হবে, এখন এই 5/16 দিতে হবে। কত? 5/16। তাহলে দেখি আমরা কত আসে। যদি আমরা 5 ডিভাইডেড বাই 16 দিই তাহলে আসে 0.3125, 0.3125। এখানে দেখো যে আমরা কি করেছিলাম, আগে দশমিকের আগেরটা নিয়েছিলাম, ঠিক তেমনি এখানে দশমিকের আগে কি আছে, 0 আছে। তো এখানে আমরা 0 লিখবো এবং একটা দাগ দেবো, দাগ দেওয়ার পর কি আছে 0.3125, এটাকে আমরা 0.3125
এটাকে আমরা গুণ দিব 16 দ্বারা। কেন? কারণ বেস হচ্ছে 16, বেস কত? বেস হচ্ছে 16, এটা ইন্টু 16, তাহলে হয় হচ্ছে 5, হয় কত? 5, তাহলে হয় হচ্ছে 5। সো এখানে আমরা 5 লিখে দিব। এখন হচ্ছে এই যে আমরা এটা সবাই জানি যে নিচে যেটা থাকে এটা হচ্ছে মোস্ট কি বলে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট এলএসবি। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরের গুলা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আমরা যখন সিকিউ ক্লাস করবো তখন আরো ডিটেইলে গভীরে আমরা জানবো যে এইটাই কেন মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটাই কেন লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা আমরা তখন একদম ডিপে গিয়ে গভীরভাবে আমরা জানবো। ঠিক আছে, সো মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আগে লিখতে হবে 5 এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 14। বাট আমরা জানি যে হেক্সাডেসিমেলে তোমার হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। আমরা জানি এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14। এই কারণে এই যে এখানে যে 14 আছে, 14টা মানে হচ্ছে ই, এভাবে ব্র্যাকেটে ই লিখে দিব। এবং এখানে 5 এর পরে তাহলে কি 14 লিখবো না ই লিখবো? ই লিখবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে। তাহলে 5e কোনটা? 5e এই যে এটা হচ্ছে 5e ডি নাম্বার, তার মানে অ্যান্সার হচ্ছে 5e, এই যে 5e হচ্ছে অ্যান্সার। সো এটা, আর যদি তোমরা ক্যালকুলেটরে করতে চাও এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি জাস্ট একটা ক্লিকে। তোমরা অবশ্যই পরীক্ষার হলে ক্যালকুলেটর দিয়ে করবা, আমি আবার বলছি অবশ্যই তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর দিয়ে করবা। এই যে এখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেটর। সো ক্যালকুলেটরে আসার পরে তোমরা এই যে এখানে দেখো মোড, MODE, মোড নামে একটা অপশন আছে। এই মোডে তোমরা দুইটা ক্লিক করবা। এই যে একটা ক্লিক করেছি, আবার আরেকটা ক্লিক করলাম, দুইটা। দেখো এখানে একটা বেস নামে একটা অপশন আছে, দেখো BASE, বেস 3। যেহেতু বেস হচ্ছে 3 এই কারণে আমরা এই যে এখানে 3 আছে, দেখো এই যে ক্যালকুলেটর এখানে 3 আছে, এই 3তে আমরা ক্লিক করবো। 3তে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা এরকম চলে আসবে ইন্টারফেসটা, এবং এখানে ছোট করে এখানে ডি লিখা আছে, দেখছো? আসার পরে আমাদের প্রশ্নে বলছে, দেখো প্রশ্নে বলছে 0.94 হলে হেক্সাডেসিমেলে কত। এখানে আমরা এখানে কি লিখবো? ফার্স্টে 94 লিখবো, ক্যালকুলেটরে আমরা 94 লিখলাম। এই দেখো এই যে এখানে 94 আমরা লিখলাম, দেখছো যে এখানে 94। ওকে, 94 লিখার পরে এই 94টা কিসে আছে? দশমিকে আছে। প্রশ্নে কিন্তু স্পষ্ট বলা আছে দশমিক। এই কারণে আমরা এখানে দেখো এই যে বের করবো যে দশমিক কোনটা। এই যে দেখো এখানে ডিইসি লিখা আছে, দেখছো? এই যে এক্স স্কোয়ার, এটার এই যে পাশে ছোট করে সবুজ লিখা ডিইসি। এরপর পাশেরটা এই যে একটা চিহ্ন, এটার এখানে লেখা আছে HEX, হেক্স মানে হেক্সাডেসিমেল, ডিইসি মানে ডেসিমেল, HEX মানে হেক্সাডেসিমেল। তারপর লেখা আছে BIN, বিন মানে বাইনারি, OCT মানে অক্টাল, রাইট? এখন এই যে 94 লিখলাম, এটা কিসে আছে? এটা আছে ডেসিমেলে। এখানে ডিইসি যেটা, এই যে ডিইসি, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে নিচে যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নে ক্লিক করব। চিহ্নে ক্লিক করলে এটা চলে আসলো। দেন আমরা এটাকে রূপান্তর করতে চাচ্ছি কিসে? হেক্সাডেসিমেলে। এখানে এই যে এখানে দেখো একটা HEX রয়েছে, এই যে দেখো HEX, এই যে HEX আমরা ক্লিক করলেই সাথে সাথে এখানে চলে আসছে 5e। তার মানে আমাদের উত্তর কত? 5e। শেষ। জাস্ট তুমি 2-3টা ক্লিক করেই এই এমসিকিউর অ্যান্সারটা বের করে ফেলতে পারবা জাস্ট ইউজিং আ ক্যালকুলেটর। ঠিক আছে, সুপার ইজি, সুপার ফাস্ট তুমি করতে পারবা। ঠিক আছে, সো আমরা এগুলা এমসিকিউ ক্লাসে আমরা এভাবে তোমাকে ডিটেলে দেখাই দিতেছি। ঠিক তেমনি যখন আমরা সিকিউ ক্লাস করব তখন আমরা একদম আরো ডিটেলে জানবো যে অ্যাকচুয়ালি কেন এইটা, ধরো এমএসবি কেন হইলো, এলএসবি কেন হইলো, কিভাবে কি, সবকিছু আমরা শিখবো। ঠিক আছে, এখন 7 নাম্বার এমসিকিউ, এমসিকিউ নাম্বার 7। এখন তোমরা এটার উত্তর দিবা এইভাবে, 7-এর এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, এভাবে তোমরা উত্তর দিবা। 7 পয়েন্ট, তারপর উত্তরটা লিখবা। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা দেখো, 10011 এর 2 এর পরিপূরক কত? স্যার আমি অলরেডি ক্যালকুলেটর ট্রিকটা জানি। গ্রেট লোকমান, গ্রেট। আমরা মেইন যে ক্লাস হবে আমাদের, যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো হবে, এটা তো ফ্রি ক্লাস করতেছো, বাট পেইড ব্যাচে, যে পেইড ব্যাচে যদি ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সো পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা একদম ডিটেলে প্রত্যেকটা ডিপ ভাবে শিখবো, যাতে করে আমরা কখনোই না ভুলি, এবং এমনভাবে শিখবো যাতে তুমি আরেকজনকে শিখাইতে পারো। তুমি যখন অন্য স্টুডেন্টকে, অন্য তোমার ফ্রেন্ডকে, অন্য তোমার জুনিয়রকে শিখাইতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা যে তুমি শিখতে পারছো। ঠিক আছে, ওইভাবে আমরা শিখবো যাতে তুমি আরেকজনকে শিখাইতে পারো। দেখো এটার উত্তরটা আমরা দেখি যে এত 2 এর পরিপূরক, তার মানে এখানে কি আছে? 10011, এটা হচ্ছে প্রশ্ন। এখন বলছে এটার 2 এর পরিপূরক করতে। সো 2 এর পরিপূরক করার প্রথম নিয়ম হচ্ছে ফার্স্টে ওটাকে 1 এর পরিপূরক করতে হবে। কি? 1 এর পরিপূরক করতে হবে। সো এটাকে আমরা 1 এর পরিপূরক কিভাবে করব? এটাকে আমরা 1 এর পরিপূরক করব, 1 এর বদলে আমরা 0 লিখে দিব। এই 1 এর পরিবর্তে আমরা 0 লিখব, এই 0-র পরিবর্তে আমরা 1 লিখবো, মানে উল্টাটা। 0-র পরিবর্তে
ওয়ান হবে, শূন্যর পরিবর্তে ওয়ান এবং এই ওয়ানের পরিবর্তে শূন্য হবে। ঠিক আছে, মানে প্রথম কাজ হচ্ছে আমাকে একের পরিবর্তে জিরো, শূন্যর একের মানে ওয়ানের পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে ওয়ান, সেটা লিখলাম। এই যে দেখো, এই একের পরিবর্তে জিরো, একের পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে ওয়ান, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। এরপর এটার সাথে আমরা এক যোগ করে দিব, প্লাস ওয়ান। এই যে এইটার সাথে আমরা এক যোগ করলাম, এই যে এই লাইনের সাথে আমরা এই একটা যোগ করলাম, উপরেরটা না কিন্তু, উপরেরটা কিন্তু বাদ। তাহলে শূন্য এবং ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। শূন্য শূন্যই, একের এইখানে তো কিছু নাই, যেহেতু কিছু নাই এখানে কি হবে? ওয়ানই হবে। এক, এটার নিচে তো কিছু নাই, এখানে ওয়ানই হবে। এটার নিচে কিছু নাই, এখানে জিরোই হবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 0 1 1 0 1। মিলাই দেখো কোনটা আছে, 0 1 1 0 1। হ্যাঁ, এক নাম্বারটাই মিলে গেছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এ। উত্তর কি হবে? উত্তর হবে এ। অ্যান্সার হচ্ছে এ। এগুলো তো আগের ক্লাসে করাইছে। আচ্ছা, করাইতে পারি। এখন নেক্সট মুভিং টু দি 8। এই যে এইটা এখন তোমরা বলবা যে এটার উত্তর কি হবে। এটার উত্তর কি হবে? 8 নাম্বার। ঠিক আছে, সবাই বলো, সবাই বলবা, যে কয়জন ক্লাসে আছো সবাই বলবা যে এটার উত্তর কি হবে। 10111.110। এটা বাইনারিতে রয়েছে, এটার হেক্সাডেসিমেলে কত হবে এটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারে। কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো এটা আমি দেখতে চাই। উম্মে হাবিবা বলছে 7-এর এ। আচ্ছা, 7 না, এটা হচ্ছে 8। 8-এর কোনটা হবে এটা জানো? 8। এটা হচ্ছে এমসিকিউ নাম্বার 8। 8-এর কত হবে? 8 এর কত হবে? দ্রুত জানাও দেখি কে পারো তোমরা। তোমরা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবা। হ্যাঁ, আগে তোমরা বলো উত্তর, আমি তোমাকে শিখাই দিব, একদম সুন্দর করে শিখাই দিব, যাতে করে তুমি পরীক্ষার হলে গিয়ে, এক্সাম হলে গিয়ে প্রপারলি খুব অল্প সময়ের মধ্যে উত্তরগুলো করতে পারো এবং সঠিক উত্তর করতে পারো। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর। 8 নাম্বার। হ্যাঁ, মাত্র 4 জন ক্লাসে জয়েন আছে। সো এরকম যদি উপস্থিতি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আর ক্লাস নিব না তোমাদের ফ্রি ক্লাস। হ্যাঁ, আমরা শুধুমাত্র পেইড ক্লাসে পড়াবো। স্যার 8 নংটা পারতেছি না। লোকমান, লোকমান কিন্তু আটকে গিয়েছো লোকমান। বুঝতে পেরেছো লোকমান, শিখার অনেক কিছু বাকি আছে লোকমান। বাকিরা জানাও। এমডি আফসার বলতেছে 8-এর বি হবে। আর কেউ? 4 জন জয়েন্ট আছো, একজন বলেছো, 2 জন, আরেকজন বলেছো, আর 2 জন বাকি আছো। ওকে, আমরা দেখি তাহলে উত্তরটা কি হয়। সো এটার নিয়ম কি? এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। ভালো মতো দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। সো আগে ফার্স্টে আমরা ক্যালকুলেটরে দেখি তোমাকে। হ্যাঁ, ক্যালকুলেটরে দেখি। সো দেখো, এখানে যে রেডিক্স পয়েন্ট আছে, একটা কথা বলে নি, সেটা হচ্ছে এখানে যে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টের এই পাশেরটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো না, বাট এই পাশেরটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, রেডিক্স পয়েন্টের এই পাশেরটা। ঠিক আছে, সো যেহেতু এটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করতে পারবো, সো এটা আমরা বের করলেই কিন্তু আমরা উত্তরটা বুঝে যাব কোনটা হবে। ঠিক আছে, সো এখন আমরা দেখি যে প্রশ্নে আছে হচ্ছে 10111 রেডিক্স পয়েন্ট 110। তার মানে রেডিক্স পয়েন্টের বামের অংশগুলো আমরা লিখবো ক্যালকুলেটরে। এই যে ক্যালকুলেটর দেখছো, এখন আমরা কি লিখবো? 10, এই যে 1, সেইখানে লিখে আমি লিখি 10, তারপর 111। ঠিক আছে, 10111। এটা আছে বাইনারিতে। কিসে আছে? বাইনারি। এই কারণে আমরা এই যে এখানে দেখো BIN লিখা আছে, এই যে BIN, এই BIN এ ক্লিক করব, এরপর সমান চিহ্ন দিব, তারপরে যেরকম চলে আসছে এটাকে আমরা নিব কিসে? হেক্সাডেসিমেল। এখানে এই যে আবার এখানে দেখো HEX লিখা আছে, HEX, এটা থেকে আমরা ক্লিক করলে দেখো চলে আসছে 17। চলে আসছে কত? 17। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এই অপশনের মধ্যে 17 এটা আছে কোথাও? এই যে দেখো, এই অপশনে কিন্তু 17 এটা আছে, এখানে 25 আছে, এখানে E আছে, এখানে F আছে, বাট 17 আছে। তার মানে 17, এই প্রথম অংশ যেহেতু এটা মিলে গেছে, এখানে এটার উত্তর হচ্ছে এ। মানে এইভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি এভাবে তুমি এটা করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা কিভাবে করবা? খুব ইজিলি করে ফেলতে পারবা। সো এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি। সো তোমরা যখন পরীক্ষার হলে MCQ সলভ করবা, অবশ্যই এই পদ্ধতিতেই সলভ করবা। কোন পদ্ধতিতে? এই ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, সো উত্তর যে আফসার উত্তর দিয়েছিল বি হবে, তোমার উত্তরটা ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে 17C। সঠিক উত্তর কি হবে ভাই? 17C। সিটা কিভাবে আসলো? এই যে বাকি অংশ থেকে। সিটা কিভাবে আসলো? বাকি অংশ থেকে।
সো বাকি অংশটা তো আমরা ক্যালকুলেটর করতে পারি না, এই কারণে জাস্ট আমরা প্রথম অংশটুকু ক্যালকুলেটর করলাম। এরপর এমসিকিউ নাম্বার 9, এটা মনোযোগ সহকারে সবাই দেখো, এরপর উত্তরটা করবো। হ্যাঁ দেখো, দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? অক্টাল কোড, বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড। এটা যখন তোমরা এই চ্যাপ্টারটার কোডিং মানে কোডের অপশনগুলোতে যাবা, বিসিডি কোড, এরপর ইবিসিডি আইসি কোড, এরপর আস্কি কোড, এই কোডগুলো যখন তুমি জানবা তখন এটার উত্তর সহজে তুমি দিতে পারবা। ঠিক আছে, সো এটার উত্তরটা জানাই দাও। 9 নাম্বার এমসিকিউর উত্তরটা কি হবে? তোমরা উত্তর কিভাবে জানাবা? উত্তর জানাবা 9 এর এ হবে, বি হবে নাকি সি, কোনটা হবে এইভাবে। হ্যাঁ, সো কোনটা উত্তর হবে বলো দেখি, কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। আফসার বলেছে থ্যাংকস স্যার। আর লোকমান, তুমি কি বুঝতে পেরেছো এবার কিভাবে করতে হবে? লোকমান তো জানাও দ্রুত, এমসিকিউ 9 এর অ্যান্সারটা কি হবে? দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? এটাই একদম ইজি, একদম ইজি। দেখো, এটা অক্টাল কোড তো হবেই না, এরপর হচ্ছে আস্কি কোড, আস্কি কোডও হবে না। ফর ইউনিকোড, ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, এটার মধ্যে সব বাংলা ইংলিশ বিভিন্ন ভাষা এটা ভিতরে থাকে, বাট এটাও হবে না। তাহলে কোনটা হইতে পারে বলো তো? এখানে দেখো বিসিডি কোড রয়েছে, দেখো বিসিডি কোড, বিসিডি মানে কি? বিসিডি, বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমাল। এটা তোমাদের ফাইনালে মানে তোমার ফুল ফর্ম আসতে পারে পরীক্ষার মধ্যে, যে বিসিডি এটা পূর্ণ রূপ কি? আফসার বলেছে 9 এর সি হবে, লোকমান বলছে 9 এর বি হবে, নাদিয়া বলেছে 9 এর বি হবে, আমি উত্তর বলার পর বললাম বি হবে। হ্যাঁ, সো এটার উত্তর কি হবে? বিসিডি কোড। কেন? কারণ এটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এই বিসিডি কোডের মাধ্যমেই কোনো একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, কিসের মাধ্যমে? বিসিডি কোড। তোমার উত্তর হচ্ছে বিসিডি কোড। এখন তোমরা যারা ভর্তি হও না আমাদের পেইড ব্যাচে, তাদের জন্য আমি আবার বলছি যে আমাদের এই কোর্সে এখন পর্যন্ত অফার রয়েছে, তোমরা চাইলে 550 টাকাতে ভর্তি হতে পারবা। আমি এতটুকু বলতে পারি যে খুব শীঘ্রই এই অফারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক দুই দিন অথবা আজকের মধ্যেই এই অফারটা শেষ হয়ে যাবে। তখন কিন্তু আর এই 550 টাকা দিয়ে আর কখনোই তুমি ভর্তি হতে পারবে না। হ্যাঁ, তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। কেন? কারণ এই কোর্সে আমরা পড়াচ্ছি বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলো লাইভ ক্লাসে। এরপর তুমি অর্থনীতি, পরিণতি, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এগুলো তো পাচ্ছ। এছাড়া পিডিএফ লেকচার শিট পাচ্ছ, এক্সাম দিতে পারবা, এরপর নিয়মিত নিজেকে যাচাই করতে পারবা, যে কোনো সময় তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয় নিয়ে। সো ওভারঅল সব কিছুতে তুমি এমন সুবিধা পাবা যেটা তুমি এই যে মাত্র 550 টাকায় এটা কখনোই পাবা না। তুমি একটা মাস যদি তুমি কোনো টিচারের কাছে পড়তে যাও, সেখানে কমপক্ষে তোমাকে আর না হলেও 700-800 টাকা খরচ করতে হয়। তোর যাওয়া আসার খরচ আছে, যাওয়া আসার সময় লাগে, তোর আরও অনেক সময় নষ্ট হয়। ঠিক আছে, বাট তুমি যদি আমাদের কাছে অনলাইনে পড়ো, তোমার যাওয়া আসার কোনো খরচ নাই। এরপর তুমি মাত্র 550 টাকায় তুমি একদম তোমার এইচএসসি বোর্ড এক্সাম পর্যন্ত তুমি পড়তে পারতেছো। আমরা যে কোনো সময় তুমি যোগাযোগ করতে পারতেছো। এরপর আমরা তোমাকে সাজেশন দিব, এক্সাম নিব, লাইভ ক্লাস নিব, রেকর্ডেড ক্লাস থাকবে, সব কিছুই তুমি পাচ্ছ মাত্র কত টাকায়? 550 টাকায়। এখন তো বাকিটা তোমার ইচ্ছা ভাই, তোমার সিদ্ধান্ত যে তুমি ভর্তি হবা কি হবা না। স্যার আমি কোনো কিছু আগেই কোর্সে ভর্তি হয়েছি, এখন দ্রুত কোর্স শুরু করার জন্য ওয়েট করতেছি। কিছুদিন আগে গ্রেট লোকমান, ওয়ালাইকুম আসসালাম আশামণি। হ্যাঁ, সো আফসার, আশামণি, এরপর উম্মে হাবিবা, এরপর উম্মে হাবিবা বলছে ভর্তি হয়েছি আমি, গ্রেট। নাদিয়া সহ যারা আছো ক্লাসে, যারা ভর্তি হও নাই, আজকের মধ্যে ভর্তি হয়ে গেলেই তুমি এই যে সুবর্ণ সুযোগ 550 টাকার অফারটা এটা তুমি পেতে পারো। এরপর এমসিকিউ নাম্বার 10, ইউনিকোড কত বিটের? এইটা ভাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউনিকোড কত বিটের? 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। তোমরা জানাবা যে ভাইয়া 10 নাম্বারটার উত্তর এ নাকি বি নাকি সি নাকি ডি, এটা এভাবে জানাবা। 10 এর উত্তর এ নাকি বি নাকি সি নাকি ডি, এভাবে তোমরা জানাবা, দ্রুত জানো এটা। ইউনিকোড কত বিটের? ইউনিকোড মানে কি? ইউনিভার্সাল কোড। ইউনিকোড মানে কি? ইউনিভার্সাল কোড। এটা তোমরা দ্রুত জানাবা, এটা তোমার পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। যদি তুমি সঠিক উত্তর জানো তাহলেও জানাবা, যদি তুমি না জানো তাহলেও জানাবা। কেন? কারণ তোমার ভুল হইলে যখন আমি সঠিকটা বলে দিব, তখন তুমি খুব সহজেই এটার উত্তরটা মনে রাখতে পারবা, যে আমি তো এই ক্লাসে একটা লাইভ ক্লাস করেছিলাম, ওইখানে তো ইমরানুল ভাইয়া এটা পড়িয়েছিল, আমি তো ভুল করেছিলাম।
সো সঠিকটা তখন তুমি ক্যাচ করতে পারবে, এবং সঠিক উত্তর যদি তোমার ফাইনাল এক্সামে সঠিক উত্তর দিয়ে ফেলতে পারো, তুমি কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবে। হ্যাঁ, সো একটু দ্রুত জানাও, সবাই জানাবো ভাইয়া, তুমি জানো বা না জানো, তুমি এটা উত্তর সবাই জানাবো, দ্রুত জানাও। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং পেইড ব্যাচে কিন্তু আমি এই যে এমসিকিউগুলো সলভ করাচ্ছি না, এটা সব কিছু কিন্তু আমি আগে তোমাকে পড়িয়ে দিব। হ্যাঁ, আগে পড়িয়ে দিব, দেন এরকমভাবে আমরা এমসিকিউ সলভ করবো। স্যার 10-এর অ্যান্সার জানি না, উম্মে বলছে 10-এর বি হবে, বাকিরা একটু জানো। লোকমান জানে না, উম্মে বলছে বি হবে, বাকিরা জানো। লোকমান তুমি না জানলো একটা আন্দাজে মারো, দেখি হয় কিনা, আন্দাজে একটা বলো যে এ বি সি ডি, এটার মধ্যে আন্দাজে একটা বলো, দেখি তো তোমার আন্দাজেও হয় কিনা। তাহলে বুঝতে পারবো যে এইচএসসি পরীক্ষা যদি তুমি নাও পারো, আন্দাজে একটা দেওয়ার পরে তোমার হবে কি হবে না, তো তখন কিন্তু তুমি বুঝতে পারবা। যদি এখানে হয়ে যায়, তার মানে বুঝতে পারো যে আন্দাজে তোমার কাজে লাগে, তখন তুমি যেটা না পারো ওটা আন্দাজে দিয়ে আসবা। হ্যাঁ, এবং এটা আশা করে আসবা, ইনশাল্লাহ হয়ে যাবে। দ্রুত জানাও ভাইয়ারা। তোমরা ক্লাসে না থাকলে আসলে ক্লাস নেওয়ার কোনো ইচ্ছা থাকে না, তবুও আমি নিচ্ছি, কারণ যারা আছো এখন 5-7 জন, যে কয়জনই আছো তোমাদের জন্যই নিচ্ছি। 10-এর ডি হবে স্যার, ইটস মাহাবুল বলছে বি হবে, লোকমান বলছে আন্দাজে বি বললাম। ওকে, তাহলে আমরা সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তর হচ্ছে সি, তার মানে কারো উত্তরই হয় নাই। আশামনি বলছে 10-এর সি হবে, তার মানে সঠিক উত্তর কি হবে? সি, 16 বিটের। তার মানে ইউনিকোড কত বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের, 16 বিট। ঠিক আছে, এটা মনে রাখবে এখন থেকে, যেহেতু কেউ তোমরা পারতেছিলা না, তার মানে এটা তোমরা সবাই নোট ডাউন করে রাখবা। ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোড কত বিটের? 16 বিটের, এটা সবাই নোট ডাউন করে রাখবা। ওকে, এরপর আমরা দেখি 11, বাংলা বর্ণমালা কোন কোডটির অন্তর্ভুক্ত? কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা একটা হিন্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখো এটা কি বিসিডি কোড? বিসিডি মানে কি? বাইনারি কোডের ডেসিমাল, তার মানে এটা হবে না। আস্কি কোড, ইউনিকোড, নাকি ইবিসিডি আইসি কোড, কোনটা হবে বলো তো তোমরা? দ্রুত জানাও 11 নম্বরের উত্তর কোনটা হবে। লোকমান তুমি আন্দাজে বলেও কিন্তু পারো নাই, তার মানে পরীক্ষার হলে আন্দাজে দিয়ে তুমি ভালো নাম্বার পাবা না। ঠিক আছে, এই কারণে তোমাকে অবশ্যই আগে থেকে ভালো প্রিপারেশন নিতে হবে। লোকমান, এখানে কি করতে হবে? অবশ্যই আগে থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে ভাইয়া, মনে থাকবে। দ্রুত জানাও 11 নম্বরে কত হবে? 11, এমসিকিউ 11, এটার উত্তর কত হবে? বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? এটা একটু মাথা খাটাইলেই তোমরা বুঝবা। হ্যাঁ, 11C হবে কি স্যার? তুমি কনফিউজড কেন লোকমান? লোকমান তুমি কনফিউজড কেন? তুমি বলবা 11C হবে স্যার, সি বাদে অন্য কিছুই হতে পারে না, এইভাবে কনফিডেন্টলি বলবা, কনফিডেন্টলি। ঠিক আছে, আশামণি বলছে 11D হবে। আশামণি কি মানে তুমি কি মানে আন্দাজে মারো? 10-এর সি বলছিল, ওটা সঠিক হয়েছে। হ্যাঁ, আফসার বলছে 11C হবে। ওকে, সো আমরা তাহলে উত্তরটা দেখছি। সঠিক উত্তর সি, ইউনিকোড। ইউনিকোড মানে কি? ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড মানে এই যে দুনিয়াতে অনেক ল্যাঙ্গুয়েজ আছে না, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ইউনিভার্সাল কোডে হচ্ছে অন্তর্ভুক্ত। প্রত্যেকটা কি ইউনিকোডের ভিতরে অন্তর্ভুক্ত। কি হয়েছে ভাইয়া? ওকে, সেটা সঠিক উত্তর কি? ইউনিকোড, ইউনিভার্সাল কোড। এটার মধ্যে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হ্যাঁ, তারপর তোমার স্প্যানিশ, যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলা ল্যাঙ্গুয়েজ ইউনিকোডের অন্তর্ভুক্ত। হ্যাঁ, পর এমসিকিউ 12, বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়? এটা খুবই ইন্টারেস্টিং, আশা করি যে তোমরা কেউ পারবা না। হ্যাঁ, দেখি কে পারো। ক্যারি বিট, প্যারিটি বিট, জোন বিট, সংখ্যা বিট, দেখি এইটার উত্তর কে পারো। এটা আমি তোমাকে বলতে পারি যে তোমরা বেশিরভাগই পারবা না। 12-এর অ্যান্সার কি হবে বলো? এমসিকিউ 12-এর অ্যান্সার কি হবে দেখি। 100% সি হবে। আফসার বলছে 100% সি হবে, এটা না। 12-এর কোনটা হবে এটা বলো আফসার। না, আমি পড়ছি এগুলো স্যার। আচ্ছা, আশামণি বলছে পড়ছো তুমি। ইটস মাহাবুল, মাহাবুল বলছে সি হবে। কতর সি? তোমরা বলবা যে ভাইয়া 12-এর সি নাকি 11-এর সি, কোনটা বলতেছো? এই যে লোকমান যেভাবে অ্যান্সার দিচ্ছে এভাবে দিবা। 12-এর এ মানে লোকমান বলছে এ হবে, ক্যারি বিট। বাকিরা জানাও।
আচ্ছা, লোকমান যেটা উত্তর দিছো তোমার উত্তরটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি বলে দিলাম, এখন তুমি বলো, এখন বাকিরা বলো যে এ বাদে কোনটা হবে বলো দেখি। এরপর কয়টা ভাগে তোমরা বিভক্ত হও? বি সি ডি, এটার মধ্যে কোনটা হবে বলো তো? আরেকজন বি বলো, আরেকজন সি বলো, আরেকজন ডি বলো, তাহলেই হয়ে গেল। তাহলে কারো না কারো উত্তর হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারেস্টিং, রাইট? লোকমান শুধু উত্তর দেয়, আর কেউ উত্তর দিচ্ছে না, এটার কারণটা কি? হোয়াটস দি রিজনস? কেউ জানো না এটার উত্তর? আমি জানতাম যে এটা অনেকে পারবেন। এটার উত্তর হচ্ছে প্যারিটি বিট। কি হবে ভাইয়া? প্যারিটি বিট। প্যারিটি বিট কি, এটার ডিটেলস কি, এগুলো সব আমরা পেইড ব্যাচের ক্লাসে শিখবো। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাসে আমরা শিখবো যে ক্যারি বিট কি, প্যারিটি বিট কি, জোন বিট কি, সংখ্যা বিট কি, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলে শিখবো। সো যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আজকের মধ্যে ভর্তি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়। দেখো এখানে বলা হয়েছে অক্টালে 77-এর পরের সংখ্যা কোনটি? 78, 87, 98, 100। এটার উত্তর কত হবে? এমসিকিউ 13, এটার উত্তর কি হবে বলো, দ্রুত বলো। এমসিকিউ 13, অক্টালে 77-এর পরের সংখ্যা কোনটি? এটা তোমাদেরকে বলে রাখতেছে, অক্টালের ভেতরে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। 0 থেকে 7, অর্থাৎ এই 0 থেকে 7-এর বাইরে যেগুলো আছে ওগুলা বাদ। 0 থেকে 7-এর বাইরে যে সংখ্যাগুলো আছে ওগুলা হবে না। 0 থেকে 7-এর বাইরে যে অঙ্কগুলো আছে ওগুলা হবে না উত্তর। তার মানে অক্টালে 77-এর পরের সংখ্যাটা ওই সংখ্যাটাই হবে যে সংখ্যাটা 0 থেকে 7-এর বাইরের অঙ্কগুলো দ্বারা গঠিত হয় নাই। এখন তুমি দেখো যে এইখানে 0 থেকে 7-এর বাইরের কোনো অঙ্ক আছে কিনা একটু খেয়াল করে দেখো। 0 থেকে 7-এর বাইরের কোনো অঙ্ক আছে এখানে? একটু খেয়াল করে দেখো। আমি কিন্তু উত্তরটা তোমাকে মানে মোটামুটি বলে দিতেছি। হ্যাঁ, এখন তুমি দেখো এই যে 87, এখানে কি 0 থেকে 7-এর বাহিরের কোনো অঙ্ক আছে? দেখো তো 87। 98, এখানে 0 থেকে 7-এর বাহিরের কোনো অঙ্ক আছে এটার ভিতরে? এরপর দেখো 100, এটা কি 0 থেকে 7-এর বাহিরের কোনো অঙ্ক এটার ভিতরে আছে? স্যার আমারটা হইছে। রূপা বলছে ডি, আফসার বলছে 100% হবে বি। দেখি 100% যারা বলছো আফসার, দেখি তোমার উত্তর হয়েছে কিনা। আফসারের উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 100। সঠিক উত্তর কত? ডি হবে। সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর ডি। কিভাবে? কারণ এই যে দেখো অক্টালে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। দেখো এখানে 8 আছে, 8 তো অক্টালের বাহিরের একটা অঙ্ক, তার মানে এটা হবে না। দেখো এখানেও 8 আছে, এই যে 8, এটাও হবে না। এখানে দেখো 9 আছে, 8 আছে, দুইটাই 0 থেকে 7-এর বাহিরে। বাট এখানে দেখো 0 থেকে 7-এর মধ্যেই অঙ্ক 1, এই 1 কি 0 থেকে 7-এর ভেতরের অঙ্ক? অবশ্যই। এই 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এখানে 1 রয়েছে, এই যে এখানেও 1 আছে। 0, এই 0 আছে, 0, 0 আছে। কিন্তু দেখো ভাই 8, এই 8 কে এখানে খুঁজে পাইবা তুমি? পাইবা না। 9, 9 কে এখানে খুঁজে পাইবা? পাইবা না। এখানে 8 আছে, 8 কে তুমি খুঁজে পাইবা? পাইবা না। এখানে 8 আছে, 8 কে তুমি এখানে খুঁজে পাইবা? পাইবা না। যেহেতু এইগুলার ভেতরে নাই, এই যে 8টা হচ্ছে এখানে নাই, এই 8 এখানে নাই, এই 9 এখানে নাই, কিন্তু এই যে এটা 1 এখানে আছে, 0 এখানে আছে, 0 এখানে আছে, এই কারণে এটা হচ্ছে কি অক্টালের পরবর্তী সংখ্যা হচ্ছে তোমার 100। এবং এটা আমরা যে তোমাদের পেইড ব্যাচের ক্লাস, ওই পেইড ব্যাচের ক্লাসে এগুলো আমরা একদম সূক্ষ্মভাবে তোমাকে বুঝাই দিব। তুমি একদম ইজিলি চোখ বন্ধ করে উত্তরগুলো কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারবা। ঠিক আছে স্যার, আমি এটা 12 নাম্বারটা বলছি, তাই 13 নাম্বারের উত্তর তুমি 12 নাম্বার কেন? তুমি লিখবা যে 13 এর এইটা। ঠিক আছে, তুমি আমি যেভাবে শিখিয়ে দিয়েছি এভাবে লিখবা। এরপরেও তোমরা আমার কথা শুনতেছো না। হ্যাঁ, এমসিকিউ 14, এ বি হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি সমতুল্য মান কোনটা? দেখো এটা হচ্ছে প্রশ্ন। এ বি এটা আছে হেক্সাডেসিমেলে, এটার বাইনারি মান কত হবে? এটার বাইনারিতে কত হবে? হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে এটার মান কত হবে? দেখি কে উত্তর পারো সর্বপ্রথম। এই যে ক্যালকুলেটর নিবা, জাস্ট কয়েকটা ক্লিক মারবা, উত্তর চলে আসবে। দেখি কে পারো, দেখি ভালো মতো দেখো। এখানে জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো। হ্যাঁ, আমি ক্যালকুলেটর যেটা শিখাই দিয়েছিলাম ওইভাবে তোমরা করবা।
দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তরটি দিতে পারো। কবে থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে? ইনশাল্লাহ 20 অগস্ট থেকে। বাট তুমি এই অফারটা আমি বলে দিচ্ছি, হয়তো আজকেই অফারটা শেষ হয়ে যাবে, তুমি কালকে ভর্তি হলে এই অফারটা পাবা না, এরকমও হইতে পারে। ঠিক আছে, আমরা এই কোর্সের প্রাইস অবশ্যই বাড়াই দিব। হ্যাঁ, মানে বাড়াই দেওয়া বলতে কি, অফারটা আর থাকবে না। অফার না থাকলে অবশ্যই বেড়ে যাবে, 3000 টাকা হয়ে যাবে। সো অবশ্যই তোমরা তাড়াতাড়ি ভর্তি হবা যারা ভর্তি হইতে চাও। দেখি কে সর্বপ্রথম এটার উত্তর। আগে তোমরা উত্তর দাও ভাই, উত্তর দিচ্ছ না কেন? তুমি বলো ভাই, এখানে তুমি ক্যালকুলেটর ক্লিক করলে চলে আসবে, তাড়াতাড়ি বলো উত্তর কি হবে। দ্রুত বলো, কেউ উত্তর। আমি দেখতে পাচ্ছি আশামনুর ক্যালকুলেটরের দেখায় দেন। হ্যাঁ দেখাই দিব, লোকমান বলছে 14 বি হবে। ওকে, তাহলে আমি এখন দেখাই দিতেছি। দেখো এই যে ক্যালকুলেটর নিবা, এই যে আমার সামনে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর রাইট। এই যে এখানে আমি কি করছিলাম, আমি আবার দেখাই দিই। এটা হচ্ছে এই যে মোড অপশনটা আছে, যে MODE, এই মোড অপশনে দুইটা ক্লিক করবা। দুইটা ক্লিক করার পর এখানে দেখো বেস 3 আসছে। এখানে এই যে এখানে 3-তে চাপ দিবা, 3-তে চাপ দিয়া দিলে এরকম চলে আসবে। এখন প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে AB কি আছে? AB। এখন দেখো তুমি ক্যালকুলেটরে এখানে এই যে দেখো এখানে ছোট করে এ লিখা আছে, তাও এটা একটু ক্লিন হয়নি। এই যে দেখো এখানে ছোট করে এ লিখা আছে, দেখছো? এই যে এই এতে ক্লিক করব, এবং এখানে দেখো ছোট করে বি লিখা আছে, বিতে ক্লিক করবো, তাহলে এখানে দেখো AB চলে আসছে। AB কিসে আছে? হেক্সাডেসিমেল আছে এখানে। এই কারণে এই যে এখানে দেখো HEX নামে একটা সবুজ কালি দিয়ে লিখা আছে, দেখো HEX, দেখছো? এই যে HEX হেক্সাডেসিমেল, এটাতে আমরা ক্লিক করে এই যে সমান বাটনে ক্লিক করবো। সমান বাটনে ক্লিক করলে এই এরকম চলে আসবে। এখন এটাকে আমরা রূপান্তর করব কিসে? বাইনারিতে। দেখো প্রশ্নে কি দেওয়া আছে? ওই যে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো ওই যে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে আমরা এখানে BIN এ ক্লিক করব। কিসে? এই যে দেখো এই যে এখানে BIN লেখা আছে, এই যে এখানে দেখো BIN লেখা আছে, এটাতে ক্লিক করলে দেখো উত্তর চলে আসছে 10101011। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে বি। বির সাথে তুমি মিলাই দেখো 10101011, তার মানে এটা সঠিক উত্তর কি? বি। জাস্ট কয়টা ক্লিক করার মাধ্যমে তুমি সঠিক উত্তর পায়ে গেলা, এবং তুমি পূর্ণ মার্কস পায়ে গেলা তোমার বোর্ড এক্সামে। ঠিক আছে, তো HSC বোর্ড এক্সামে পূর্ণ মার্কস পায়ে গেলে কি মাত্র কয়েকটা ক্লিক করে। সুপার ইজি না? অবশ্যই সুপার ইজি। এখন তোমরা জানাবা। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি ভাই, কোর্সে ভর্তি হইতে চাইলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আজকের মধ্যেই 550 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। এই ধরনের সুযোগ সুবিধা তুমি আর কোথাও পাবা না। ঠিক আছে, এখন 15 নাম্বার দেখো বলছে যে 2 মানে কি বাইনারিতে আছে, এই সংখ্যাটির অক্টাল মান কত? এটা বাইনারিতে আছে, এটার অক্টালে কত হবে? এটার অক্টালে কত হবে? অক্টাল কত? বেস হচ্ছে 8। অক্টালে কি 25 হবে নাকি 24 হবে নাকি 52 নাকি 25? বলো এখানে দেখো কোনটা হবে উত্তর, বলো তাড়াতাড়ি বলো। এখানে একটা কনফিউজিং জিনিস আছে, সেটা হচ্ছে এখানেও 25 এখানেও 25, বাট এই পয়েন্টের পরে এখানে 5 এখানে 6। তার মানে এটা একটু তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা উত্তর হবে। হ্যাঁ, তাড়াতাড়ি জানো এটা উত্তরটা, তাড়াতাড়ি জানো। হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল, এটা নিয়মটা আমি বলে দিচ্ছি। এই যে দশমিকের এইদিকে 3 ঘর, এইদিকে 3 ঘর নিতে হবে, আর দশমিকে এইভাবে 3 ঘর। এখন এই যে এটা যে 101, এটার অক্টাল সংখ্যা কত? এই অক্টাল সংখ্যা এখানে লিখবা। এই যে এখানে আছে 10, এটার অক্টাল সংখ্যা এখানে লিখবা, এটার অক্টাল সংখ্যা এখানে লিখবা, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, একদম ইজি, সুপার ইজি। আমি তোমাকে বলে দিলাম এই সিস্টেমে এটা করলে এটার উত্তরটা হয়ে যাবে। আর যদি ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে কয়েকটা ক্লিক করলে এটা উত্তরটা তুমি পেয়ে যাবা। ক্যালকুলেটরে কয়েকটা ক্লিক করলে তুমি এটার উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারো। 15 এর উত্তর কত হবে? MCQ 15 এটার উত্তর কত হবে? দ্রুত জানাও ভাইয়েরা, সময় নাই। MCQ 15 আমি নিয়মটা তোমাকে বলে দিয়েছি, এটার উত্তরটা বলো। আর এখন আমি ক্যালকুলেটরে যে ফরম্যাটে দেখিয়ে দিয়েছি ওই ফরম্যাটে তোমরা করলে এটার উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ, সো এটার সঠিক উত্তর তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও ভাইয়েরা। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারে। কেউ জানো না? তোমরা 7 জন জয়েন আছো, কেউ জানো না ভাইয়েরা?
কেউ জানো না তোমরা এটার সঠিক উত্তর কি হবে? তাড়াতাড়ি জানো। এ অ্যান্সার হবে, রূপা বলছে এ অ্যান্সার হবে। ওকে, দেখি কার উত্তর সঠিক হয়। আফসার বলছে সি হবে, 15 সি হবে। আফসার বলছে সি হবে। সি কেমনে হয় ভাইয়া? এখানে তো রেডিক্স পয়েন্ট আছে, এখানে তো রেডিক্স পয়েন্ট নাই। এরপর হচ্ছে রাহুল বলছে এ হবে। এরপর লোকমান বলছে বি হবে। রূপা বলছে 15 এ হবে। রাহুল বলছে এ হবে। রাহুল বলছে এ 100%। হ্যাঁ, এটার সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর কি হবে? এ হবে। যারা অন্যগুলা দিয়েছো তাদের উত্তর ভুল। কেন? কারণ এই যে 101 এটার অক্টাল হচ্ছে 5, এই 101 এটার অক্টাল 5, এই এখানে 0 আনতে হবে, এটার অক্টাল হচ্ছে 2, তার মানে যে এখানে রেডিক্স পয়েন্ট 25, রেডিক্স পয়েন্ট 5, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমি তোমাকে যেভাবে দেখাই দিয়েছিলাম ওটা। এখন অ্যান্সার আশামণি বলছে ডি হবে। তোমার উত্তর ভুল হয়েছে আশামণি। এমসিকিউ 16, আশামণি কিন্তু তুমি পারতেছো না, তুমি বলতেছো আমি এগুলো সব পারি, তুমি কোনোটাই সঠিক উত্তর দিতে পারতেছো না। দেখো 28 এটা আছে দশমিকে, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তার মানে 28 এটা আছে কততে? দশমিকে, এটাকে অক্টালে রূপান্তর করবা তোমরা। অক্টালে রূপান্তর, এটা জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করলে চলে আসবে 28 এর অক্টাল কত। ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি, খুবই ইজিলি ভাবে করতে পারবে। হ্যাঁ, দ্রুত তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করো, দেখি কে পারো। আমি কিন্তু শিখাই দিছি, এরপরও যদি তুমি না পারো তাহলে মাইট দেবো সবাই। হ্যাঁ, যে পারবা না তারা মাইর হবে, এবং সবাই জানাবা ক্যালকুলেটর দিয়ে এটা কিভাবে সলভ করবে। এটা কিন্তু আমি দেখাই দিছি, বারবার দেখাই দিছি, গত ক্লাসেও দেখাই দিছি, আজকের ক্লাসে আমি 2বার দেখাই দিছি। এরপরও যদি তুমি না পারো তাহলে বলো যে ভাই আমি পারি না। হ্যাঁ, তাহলে আমি আবার দেখাই দেবো, বাট না পারলে কিন্তু মাইট। বাট এটা বলতে হবে যে ভাই আমি পারি না। বাট যারা পারো তারা তাড়াতাড়ি উত্তর দাও। এটার উত্তর কি হবে? 16 নাম্বারের উত্তর কি হবে? 34, 77, 101, 16, বলো কোনটা হবে? আর যদি বলো ভাই ক্যালকুলেটর হ্যাক্সটা বুঝি না, আবার বুঝাই দেন, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা পারতেই হবে। না পারলে তো ভাইয়া তোমার ক্লাস করে কোনো লাভ নেই। লোকমান বলছে 16 এ হবে, লোকমান বলছে এ হবে। বাকিরা একটু জানাও দেখি কে সঠিক উত্তর দিতে পারো। লোকমান ছাড়া কেউ উত্তর জানাতে মানে ভয় পাচ্ছ কেন তোমরা ভাইয়ারা? আমি দেখতে পাচ্ছি রাহুল বলছে মেবি 16, মে বাই MEBI 16 মানে কি? রাহুল বলছে ডি। 16 কত অ্যান্সার? ডি। বাট মে বাই আবার কি? রূপা বলছে ডি হবে, রাহুল বলছে ডি হবে, রূপা বলছে ডি হবে, লোকমান বলতেছে এ হবে। তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা ডিভাইডেশন দেখতে পাচ্ছি, একদল বলছে এ হবে, আরেক দল বলছে ডি হবে। দেখি কার উত্তর সঠিক হয়। রূপা বলছে ডি হবে। দেখো ক্যালকুলেটর নিবা, জাস্ট কয়টা ক্লিক করবা তুমি? ফার্স্টে 2-তে ক্লিক করবা, 8-এ ক্লিক করবা, তারপর এটা আছে কিসে? দশমিকে, এখানে এই ডেসিমেলে ক্লিক করবা, তারপরে সমানে ক্লিক করবা, তারপরে এটাকে নিতে হবে কি অক্টালে, OCT এটাতে ক্লিক করবা, তাহলে উত্তরটা চলে আসলো 34। সঠিক উত্তর কোনটা? এ। সঠিক উত্তর কোনটা? এ। তার মানে যারা কনফিডেন্টলি ডি উত্তর দিছো তাদের উত্তর ভুল হয়েছে। আশামণি ক্যালকুলেটরের টা বুঝি নাই, যখন বুঝাই দেন পারি, পরে পারি না। কি একটা অবস্থা আশামণি, যখন দেখাই তখন পারো, পরে আর পারো না। সমস্যা নেই, আমি পেইড ব্যাচে তোমাদেরকে, আমি আবার বলতেছি, পেইড ব্যাচে এটা আমি খুব সুন্দর করে বুঝাই দিব, কারণ এখানে তো এমসিকিউ যত দ্রুত পসিবল সলভ করা যায় সেইভাবে আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, বাট পেইড ব্যাচে আমি সময় নিয়ে খুব সুন্দর করে বুঝাই দেবো। ঠিক আছে, এরপর হচ্ছে 17, কোন বাইনারি সংখ্যা দশমিক সমতুল্য এত? তার মানে এই যে নিচের যে বাইনারি সংখ্যা, এই কোনটার দশমিক হচ্ছে এইটা। তার মানে কি উল্টাভাবে বললে, এই যে এটা হচ্ছে দশমিকে আছে 3, 6, 8, এটা আছে দশমিকে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কিসে ভাই? বাইনারিতে। শেষ, এতটুকু। এটা আছে দশমিকে, এটাকে বাইনারিতে রূপান্তর করো। তার মানে তুমি ক্যালকুলেটরে কি লিখবা? 3, 6, 8, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করলে এখানে যেটার সাথে মিলবে ওটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখি কে পারো। এইটাকে বাইনারিতে রূপান্তর করো, দেখি কে পারো তাড়াতাড়ি। 3, 6, 8 এটাকে বাইনারিতে রূপান্তর করলে তোমার উত্তর পেয়ে যাবা।
দ্রুত উত্তর জানাও। স্যার 16 নাম্বারটা একটু বুঝায় দেন, রূপা বলছে। এটা তো আমরা 17-এ চলে আসছি। 17টা যদি তুমি বুঝতে পারো তাহলে 16 বুঝবা। হ্যাঁ, আমি 17 বুঝাই দিই। দেখো 17-এ বলছে 368, আমরা ক্যালকুলেটরে 368 লিখবো। দেখো এই যে এটা হচ্ছে ক্যালকুলেটর এবং আমরা লিখবো 368 লিখলাম। লেখার পর এটা কিসে আছে? দশমিকে আছে। এখানে এই যে এখানে দেখো ছোট করে এই যে ডিইসি লেখা আছে, দেখছো? এই যে ডিইসি, এটা হচ্ছে ডেসিমেল। এই ডেসিমেলে ক্লিক করে সমান চিহ্নে ক্লিক করবা। সমান চিহ্নে ক্লিক করলে এখানে দেখো এই যে এই লেখাটা এখানে চলে আসতেছে। এইটাকে আমরা কিসে রূপান্তর করবো? বাইনারিতে। জাস্ট এই যে এখানে দেখো বিন খুঁজে বের করবো। এই যে এখানে বিন আছে, দেখো BIN, এটা হচ্ছে বাইনারি। এই বিনে ক্লিক করলে সাথে সাথে দেখো এখানে বাইনারি নাম্বারটা চলে আসছে। কি আসছে? 1011100000। এখন তুমি অপশনের সাথে মিলায় দেখো কোনটা মিলে, বলো তো কোনটা মিলবে। এটা হচ্ছে আমাদের উত্তর। সো আমাদের অপশনের সাথে মিলে যায় এ নাম্বার। কোনটা বলো? এ নাম্বার। 10, 3টা 1, তারপর 4টা 0, শেষ। এটা হচ্ছে আমাদের উত্তর। কি হবে? এ নাম্বার, 17-এর এ নাম্বার উত্তর। এটা কি বুঝতে পারছো? 17 কি বুঝতে পারছো? এটা একটু জানাও। 17-এর অ্যান্সারটা কিভাবে হইলো এটা কি বুঝতে পারছো? এটা একটু কমেন্টে জানাও। মানে ক্যালকুলেটরের জিনিসটা বুঝতে পারছো কিনা, ক্যালকুলেটরের জিনিসটা কি বুঝতে পেরেছো? রূপা, আশামণি, এরপর রাহুল, এরপর লোকমান, যারা আছো এটা কি বুঝতে পারছো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করলাম আমি? জাস্ট আমি ক্যালকুলেটরে 368 এটা উঠাইছি। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা আছে দশমিক, এই কারণে ডিইসি। এই যে এখানে ডিইসি আছে, মানে এক্স স্কোয়ার যেটা, এটার ওইখানে ছোট করে লেখা আছে ডিইসি। এই ডিইসিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর সমান চিহ্নে ক্লিক করছি। এরপর এটাকে আমি রূপান্তর করব কিসে? বাইনারিতে। এই কারণে এখানে BIN বা LOG, লগ যেখানে লেখা আছে ওটার উপরে লেখা আছে BIN, ওই লগে আমি ক্লিক করছি। তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম। জি স্যার, হ্যাঁ, ওকে। এখন তাহলে তোমরা 18-এর উত্তর বলো। এত ও এত এর বাইনারি যোগ, তার মানে এটাকে বাইনারিতে যোগ করতে হবে। কি কি? 1100 111, এটাতে বাইনারিতে এটা যোগ করবা। এটা কি করবা ভাই? যোগ করবা। যোগ করলে তুমি উত্তরটা পেয়ে যাবা। বাইনারি যোগ করলে তুমি উত্তরটা পেয়ে যাবা। সেটাও তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো, আমি দেখাই দিব। বাট তার আগে তোমরা, আমি আগে একবার শিখছিলাম। জি স্যার, জি স্যার, ক্যালকুলেটর বুঝছি, বাট খাতা বুঝায় দিলে ভালো হইতো। খাতাতে বুঝাই দিব ইনশাআল্লাহ। খাতাতে কোথায় বুঝাই দিব? আমাদের পেইড ব্যাচের ক্লাসে। পেইড ব্যাচের ক্লাসে, ঠিক আছে? পেইড ব্যাচের ক্লাসে এমনভাবে বুঝাবো যাতে করে তুমি খুব সুন্দর করে তুমি সিকিউ এমসিকিউ সব সলভ করতে পারো। হ্যাঁ, এটার উত্তর জানাও। এটার উত্তর জানাও ভাইয়ারা। 1 এটা ক্যালকুলেটরে করতে পারবা। হ্যাঁ, জাস্ট ক্যালকুলেটরে ওই যে বেস 3 যেটা না, ওইখানে আইনা জাস্ট তুমি এটা লিখবা 1100, এরপর প্লাস বাটনে ক্লিক করে 111, এরপর সমান চিহ্ন দিবা। তাহলে তোমার উত্তরটা চলে আসবে। স্যার ডি হবে। হয় নাই, উত্তর হয় নাই ভাই। রাহুলের উত্তর হয় নাই। ভোরের আলো বলছে বি হবে, রূপা বলছে বি হবে। ওকে, তাহলে আমরা এটাও ক্যালকুলেটরের মাধ্যমে দেখি। দেখো প্রথমটা কি আছে? 1100, তাহলে মানে আমরা এই যে এখানে উঠাবো 1100। দেখছো, এরপর আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস কি আছে? 1111, এরপর সমান চিহ্নে ক্লিক করলে এই যে চলে আসতেছে 10011, এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে উত্তর হবে হচ্ছে বি। উত্তর কি হবে? বি হবে। এবং যদি আমরা খাতায় কলমে করি তাহলে 0 এবং 1 যোগ করলে 1 হয়, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। বাট বাইনারি তো 0 এবং 1 দ্বারা গঠিত, এখানে তো আমরা এখানে 2 লিখতে পারবো না। যেহেতু 2 লিখতে পারবো না, এখানে 2 এর বাইনারি হচ্ছে কি 10। এই 10-এর 0 আমরা এখানে লিখবো, 10-এর 0 এখানে লিখবো। এবং এই যে এক থাকে ক্যারি, এই 1টা হচ্ছে পরবর্তী লাইনে যোগ হয়ে যাবে। এই পরবর্তী লাইনে যোগ হয়ে গেলে এটা আমরা ডিটেলে যখন পেইড ব্যাচের ক্লাস করবো তখন আমরা ডিটেলে শিখবো। বাট আমি তোমাকে এখন জাস্ট আমি সিম্পলি শিখাই দিতেছি। কারণ আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। বাট 2 তো আমরা এখানে লিখতে পারবো না। যেহেতু লিখতে পারবো না, এখানে 2 এর বাইনারি হচ্ছে 10। 10-এর 0 হচ্ছে আমরা এখানে লিখবো, 0 এখানে লিখবো। এবং 1 ক্যারি থাকে, 1 কি থাকে? ক্যারি বিট থাকে।
সো ক্যারি বিটটা পরবর্তী লাইনে যোগ হয়, পরবর্তী লাইনে যোগ করলাম, পরবর্তী লাইনে এই 1 এর সাথে উপরে তো কিছুই নাই, এখানে জাস্ট 1ই হবে, তার মানে উত্তর হচ্ছে যে এটা, এই যে তোমার এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর কি হবে? বি হবে। বুঝছি স্যার, ওকে ঠিক আছে। এটা আমরা পেইড ব্যাচে ক্লাসে আরো ডিটেলে সুন্দর করে সময় নিয়ে শিখবো, যাতে করে তুমি বাইনারি যোগ বাইনারি বিয়োগ সবই তুমি সুন্দর করে করতে পারো। এখন এটা কি বিয়োগ ফল কত হবে? দেখো এটা আগেরটা বলছিল যোগ, আর এটা হচ্ছে কি হবে? বিয়োগ। কি কি বিয়োগ? 1 0 1 1, এটা থেকে 1 1 0, এটা বিয়োগ করবা, তাহলে কত হবে? এই যে তোমরা সিম্পলি বিয়োগ করতে পারো, 1 থেকে 0 গেলে একই থাকে, 1 থেকে 1 গেলে 0 থাকে, 0 থেকে 1 তো যায় না, সেক্ষেত্রে কি করতে হবে এটা আমি বুঝাই দিব। হ্যাঁ, সো তখন এইভাবে তোমরা করতে পারবা। সো এখন তোমরা বলো যে কোনটা সঠিক উত্তর, এরপর আমি তোমাকে বুঝাই দিব। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, দ্রুত এটার উত্তর জানাও, এর উত্তর তোমরা দ্রুত জানিয়ে দাও। এবং ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে ফেলতে পারবে। হ্যাঁ, ক্যালকুলেটরে জাস্ট এই সংখ্যাটা লিখো, এরপর মাইনাস দিয়ে এই সংখ্যাটা লিখো, তাহলে তোমরা পাওয়া যাবে। হ্যাঁ, 19-এর সি হবে, এটা বলেছে লোকমান। বাকিরা জানো, ক্যালকুলেটরে ক্লিক করলে চলে আসে ভাইয়া। ক্যালকুলেটরে ক্লিক করলেই চলে আসবে। উনিশের সি হবে, ওকে আমি দেখাই দিতেছি। দেখো এই যে 1 থেকে 0 গেলে একই থাকে, তোমার কাছে 1 টাকা আছে, 1 টাকার থেকে 0 টাকা চলে গেলে 1 টাকাই থাকবো। 1 থেকে 1 গেলে 0 থাকে, 0 থেকে তো 1 যায় না, এই কারণে কি করবো আমরা, এটা কি বাইনারি, বাইনারি হচ্ছে 2, বাইনারি বেস কত 2, এই কারণে এখানে আমরা একটা 2 ধার নিব, এই যে পর আগের লাইন থেকে। তো 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। এবং আমরা এটার বেস কতবার ধার নিলাম? একবার বেস ধার নিয়েছিলাম, এখানে দেখো কতবার, একবার ধার নিয়েছিলাম। এটা আমরা আরো ডিটেলে ক্লাসে শিখবো। যেটা একবার ধার নিয়েছিলাম ওই একটা হচ্ছে এখানে আমরা ফেরত দিয়ে দিব। 1 ফেরত দিয়ে দিলে কত থাকে? 1 থেকে 1 গেলে 0, সামনে 0 দেওয়া যা কথা, না দেওয়া সেই কথা, তার মানে 101, এটা হচ্ছে উত্তর। 101 ঘন্টা, এই সি নাম্বার হচ্ছে 101, তার মানে আমাদের উত্তর হচ্ছে 101। এবং যদি আমরা ক্যালকুলেটরে দেখি তাহলে আমরা পারবো। দেখো ক্যালকুলেটর নিবা, এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর নেওয়ার পর দেখো প্রশ্নে আছে 1011, মানে আমরা লিখবো 1011, এরপর মাইনাস চিহ্ন দিব, যে মাইনাস চিহ্ন দেওয়ার পর 110, এরপর সমান চিহ্ন দিব, দেখো 101 চলে আসলো। দেখতে পাচ্ছ 1011 মাইনাস 110, সমান চিহ্ন দিলাম, 101 চলে আসলো। তার মানে আমাদের উত্তর হচ্ছে সি। আমাদের উত্তর কি হবে? সি হবে। একদম ইজিলি আমরা এটা বের করে ফেললাম। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে, আর খাতা কলমে কিভাবে করবে এটা কিন্তু আমি যে পেইড ব্যাচের মেইন ক্লাস আছে ওইখানে আমি বুঝাই দেবো। বুঝছি বলছি তো, কমেন্ট কি স্যার সেম সামনে যায় না? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তোমরা 20 নাম্বারটার উত্তর দাও। 20 নাম্বারটা এটা তোমরা অনেকে হয়তো পারবা। চিহ্ন বা সাইন যুক্ত সংখ্যাকে বলে চিহ্ন মুক্ত নম্বর, সাইনড নম্বর, বাইনারি নম্বর, কোনটা হবে বলো দেখি? এটা এটা পারার কথা তোমরা, এটা একদম ইজি আছে, এটা পারার কথা। এমসিকিউ 20, এটাই এই আজকের ক্লাসের শেষ এমসিকিউ। তোমরা এটা উত্তর দিয়ে দিলে আজকে ক্লাস শেষ, তাই সবাই উত্তর দাও। হ্যাঁ, আজকের ক্লাসের সেম, আজকের ক্লাসের সেম লাস্ট এমসিকিউ। সো সবাই তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও, তাহলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে এখানে। তো দ্রুত উত্তর দাও, 20-এর কত উত্তর হবে? এ বি সি নাকি ডি, কোনটা উত্তর হবে বলো? 20-এর উত্তর হবে কোনটা? এ বি সি নাকি ডি? দেখি কে, আতিকুল বলছে সি হবে। আতিকুল এতক্ষণ পরে কোত্থেকে আসলা ভাইয়া? পুরো ক্লাসে তোমাকে দেখলাম না। ওয়ালাইকুম আসসালাম আতিকুল, কেমন আছো ভাইয়া? আতিকুল উত্তরটা
কি হয়েছে, সঠিক না ভুল, এটা আমরা দেখবো একটু পর। রূপা বলতেছে ডি। আলহামদুলিল্লাহ ভালো আছি আতিকুল, তুমি কেমন আছো আতিকুল? রূপা বলতেছে ডি হবে। রূপা মনে হয় আন্দাজে সব উত্তর দিতেছে। আচ্ছা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে সাইন্ড নম্বর। দেখো চিহ্ন মানে কি সাইন্ড, এবং এখানেও লিখা আছে সাইন যুক্ত সংখ্যা বলে সাইন নাম্বার, মানে এটা একদম সিম্পল। চিহ্ন মানে সাইন, আবার এখানে লিখে সাইন যুক্ত মানে কি সাইন নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আগামী ক্লাসে তোমাদের তাস্তাম স্যার ক্লাস নেবে। সো বি ডু জয়েন ইন দি নেক্সট ক্লাস। বেস্ট উইশেস ফর ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।